2019 সালে নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছিলেন সরকারি বাস টার্মিনাসের। 2021 সালের 23শে জানুয়ারি কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসু SBSTC বাস টার্মিনাসের উদ্বোধন করেছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বাস টার্মিনাস থেকে চলতে শুরু করে একাধিক দূরপাল্লার সরকারি বাস। 2024-এর শুরু থেকেই এই টার্মিনাস থেকে বাস চলাচল বন্ধ হয়েছে। বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়ছেন যাত্রীরা। আমরা সাধারণ মানুষ খুবই অসুবিধা আছে, কারণ এই ডিপোটা করে কোনো তো উন্নতি হলো না। আগে তো দূরে দূরে বাস চলতো, এখন আমরা আর বাস বন্ধ হয়ে গেছে। এখন লাইন খরচা আমাদের বেশি হয়ে যায়। আগে 60 টাকা যেতে পারতো, এখন 120 টাকা লাগছে। সমস্যার সমাধান মিটুতে থেকে যেন দূরের বাসগুলো আবার চলায়। শিলান্যাস করেছে, অনেক কিছু দেখিয়েছে যে হবে, দূরপাল্লার বাস চলবে, মানুষের অনেক সুবিধা হবে, তার ট্রেনের অপেক্ষা থাকতে হবে না, বাসে সেটা মিটবে। কিন্তু তার তো যেভাবে পড়ে রয়েছে কোনো অগ্রগতি কিছু দেখতে পাচ্ছি না। অনেক খুব ভালো হতো, মানুষের তো অনেক উপকারী হতো। বাস টার্মিনাস তৈরিতে শাসক দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ বিজেপির। অবিলম্বে বাস টার্মিনাস চালু না হলে আন্দোলনের হুমকি পদ্ম শিবিরের। 24 বন্ধ হয়ে রয়েছে, এর জবাব কে দেবে? যে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের পকেটে গেল, তৃণমূলের কন্ট্রাক্টরদের পকেটে গেল, সাধারণ মানুষ উন্নয়ন পেল না। সাধারণ মানুষকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল যে কৃষ্ণনগর থেকে দীঘা বাস যাবে, কৃষ্ণনগর থেকে পুরীতে বাস যাবে, কৃষ্ণনগর থেকে অন্যান্য রাজ্য অন্যান্য জেলায় বাস যাবে, কিন্তু আজকে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর দায় কার? বাস টার্মিনাস বন্ধ থাকার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের আশ্বাস, শীঘ্রই এই বাস টার্মিনাস থেকে বাস চলাচল শুরু হবে। 2019 সালের 23শে জানুয়ারি নাম দেওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসু টার্মিনাস, সাউথ বেঙ্গল সুভাষচন্দ্র বসু। শিলান্যাসটা করেছিল আমাদের জেলার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর চেয়ারম্যান তখন আমাদের অসীম স্যার ছিলেন। বাস টার্মিনালটি যেহেতু দূরপাল্লার বাস এখান থেকে যাতায়াত করতো, সেই কারণে অনেকটাই সুযোগ ছিল তাদের হাতে, কিন্তু বন্ধ হয়ে পড়ে থাকায় বর্তমানে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে তারা চাইছেন অতি দ্রুত এই বাস টার্মিনালটি চালু হোক। তবে এখন দেখার কাজ সম্পূর্ণ হয়ে কবে এই বাস টার্মিনালটি সম্পূর্ণরূপে শুরু হয়। নদিয়া থেকে সুরজ দাস, NKTV বাংলা।